আল্লাহ প্রেমিক যুবক বাদশাহ জুলকারনাইনের বাড়িতে যায় হাজির হয়ে গেলেন। আল্লাহ প্রেমিক ওই যুবক 100 ওয়াল পার হয়ে বাদশাহ জুলকারনাইনের বাড়ির ভিতরে প্রবেশ করলেন। লক্ষ্য করে দেখেন বাদশাহ জুলকারনাইন লুকমান হাকিম খিজির আলাইহিস সালাম সহ মন্ত্রী পরিষদের লোকজনদেরকে নিয়ে বাদশাহ তার বাগান বাড়ি দিয়ে হাঁটা চলাফেরা করতেছেন। যুবক সরাসরি বাদশার সামনে গিয়ে হাজির হয়ে বাদশাকে সালাম প্রদান করলেন। বাদশাহ সালামের জবাব দিয়ে পরিচয় জানতে চাইলেন। যুবক বলতেছেন, হুজুর, আমি অনেক দূর থেকে বহু কষ্ট করে আপনার বাড়িতে এসে হাজির হয়েছি। আমি আপনার কন্যাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বাদশাহ জুলকারনাইন আশ্চর্য হয়ে গেলেন, এবার কেমন পাগল, সরাসরি এসে আমি বাদশাহ জুলকারনাইনের কাছে মেয়ের বিয়ের প্রস্তাব করলো, এ কেমন পাগল। বাদশাহ জুলকারনাইন আশ্চর্য হয়ে যুবককে বলতেছেন, বাবা তুমি আজকে চলে যাও, আমার বিবি আছে, পরিবারের লোকজন আছে, তাদের সাথে আজকে পরামর্শ করে আগামীকালকে তোমাকে জানাবো তোমার সাথে কি আমার কন্যার বিয়ে দিব কি বিয়ে দিব না। আল্লাহ প্রেমিক যুবক জ্ঞানী মানুষ, আর যারা জ্ঞানী মানুষ তারাই তো আল্লাহকে আপন করে পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহকে পাইতে চায়। বোকা মানুষ কোশ্চিনকালেও আল্লাহ পাওয়া বুঝে না। আল্লাহ প্রেমিক যুবক বাদশাহ জুলকারনাইনকে বলতেছেন, বাদশাহ আপনার বাড়িতে প্রবেশ করতে 100টি ওয়াল পরে, 100টি ওয়ালের মধ্যে 100টি গেট আছে আর 100 দারোয়ান দাঁড়ানো। ওই দারোয়ানগুলি আমাকে ভিতরে আসতে দিবে না। আপনি বিয়ে দিবেন কি দিবেন না আজকে আমাকে জানিয়ে দিন। বাদশাহ জুলকারনাইন আশ্চর্য হয়ে গেলেন, যুবককে কেমন করে বাগাই, এ পাগলকে কেমন করে তাড়ানো যায়। তাই বিবির কাছে গেলেন পরামর্শ করার জন্যে। বিবির কাছে যায় বলতেছেন, বিবি এমন এক পাগলের আগমন ঘটেছে, এমন এক পাগল আমাদের বাড়িতে এসেছে। হে বিবি, এমন এক পাগল আমাদের বাড়িতে এসেছে, যে পাগল নাকি সরাসরি আমাদের মেয়েকে বিয়ে করতে চায়, বিয়ের প্রস্তাব দিয়ে বসলো। এখন কেমন করে পাগলকে তাড়াবো বুদ্ধি পাচ্ছে না, তুমি পরামর্শ দাও। বিবি বলতেছেন, কেন তুমি কি বুঝো না? যাও যা পাগলকে বলে দাও আমিও রাজি, আমার বিবিও রাজি, আমরা তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি আছি। কিন্তু আমি তো সারা দুনিয়ার বাদশাহ, ধনী মানুষ, আমার তো একটা মান সম্মান আছে। তুমি যে আমার মেয়েকে বিয়ে করবা, মোহরানা কি দিবা? বাদশাহ বলতেছেন, বিবি আমি ওই যুবক পাগলকে তারপর মোহরানার কথা কি বলে দিব। বিবি পরামর্শ দিলেন, তুমি 7টা মানিকের কথা বলবা। যুবক 7টা মানিক দিতেও পারবে না, আর আমাদের মেয়েকে বিয়ের করতেও চাবে না, এমনি এমনি চলে যাবে। বাদশাহ জুলকারনাইন বিবির পরামর্শ ওনার বড় পছন্দ হলো, ভালো লাগলো। যুবকের কাছে যায় হাজির হয়ে গেল। যুবককে যায় বলতেছেন, ওরে যুবক, তোমার সাথে তোমাকে আমাদের পছন্দ হয়েছে, তোমার সাথে আমাদের মেয়েকে বিয়ে দিব। কিন্তু আমি তো সারা দুনিয়ার বাদশা, ধনী মানুষ, আমার তো একটা মান সম্মান আছে। তুমি যে আমার কন্যাকে বিয়ে করতে এসেছ, তুমি আমার কন্যার বিয়ের কাবিনের মোহরানা কি দিবা? আল্লাহ প্রেমিক পাগল যুবক বাদশার কাছে জানতে চাইলেন, বাদশাহ আপনার মেয়ের বিয়ের কাবিনের মোহরানা কি দেওয়া লাগবে? বাদশাহ বলতেছেন, বাবা 7টা মানিক দেওয়া লাগবে। পাগল জীবনেও কোনোদিন মানিক দেখে নাই,
মানিকের নাম শুধু শুনেছে, মানিক দেখে নাই। বাদশার কাছে জানতে চাইলেন, বাদশাহ মানিক কোথায় পাওয়া যায়? বাদশাহ পরামর্শ দিয়া দিলেন, মানিক সমুদ্রের তল দেশে থাকে। সমুদ্র সিঁচা, সমুদ্র শুকায়া, তারপর সমুদ্রের তল থেকে মানিক আনা লাগে। আল্লাহ প্রেমিক যুবক বাদশার বাড়ি থেকে মানিকের সন্ধানে বাহির হয়ে গেলেন। আল্লাহ প্রেমিক যুবক মানিকের সন্ধানে সমুদ্রের মধ্যে চলে গেলেন। যে 2 হাতের চুল দিয়া পানি এসেছে আর বলে, অপারককে পারায়া দেয়ার নাম আল্লাহ। সুবহানাল্লাহ বলি। অপারককে পারায়া দেয়ার নাম আল্লাহ। 2 হাতের চুল দেয়া পানি সমুদ্রের মধ্যে এসেছে, সমুদ্রের কিনারায় পড়ে আবার পানিগুলি সমুদ্রের মধ্যে ঘোরায় ঘোরায় চলে আসে। এভাবে কয়দিন হিসলে আছে পানি হুকাইব? কিয়ামত পর্যন্ত এভাবে যদি পানি সিঁচা হয়, সমুদ্রের পানি তো 1 জাররা পরিমাণও কমবে না। কারণ পানিগুলি সমুদ্রের কিনারার মধ্যে পড়ে আবার গড়াইয়া সমুদ্রের মধ্যে চলে আসে। যুবক পানি সিঁচে আর বলে, অপারককে পারায়া দেয়ার নাম আল্লাহ। এইভাবে পানি সিঁচতেছে, তার একটাই চিন্তা ধারণা, আমি পাগল হয়েছি আমার রব আল্লাহকে পাওয়ার জন্যে। যুবকের চিন্তা ভাবনা হলো, যুবকের চিন্তা ভাবনা হলো, আমি পাগল হয়েছি আমার রব আল্লাহকে পাওয়ার জন্যে। আমার ব্যবস্থা আমার রব আল্লাহ করে দিবেন। তাই যুবক বলেন, অপারককে পারায়া দেয়ার নাম আল্লাহ। এই বলে আর হাতের চুল দিয়া পানি এসেছে সমুদ্রের কিনারায় পরে আবার গড়ায় সমুদ্রের মধ্যে চলে আসে। যুবক পানি সিঁচতেছেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখেন উনার পাশে আরেকজন পানি সিঁচে। সেও যুবকের কথার সাথে তাল মিলিয়ে সেও বলে, অপারককে পারায়া দেয়ার নাম আল্লাহ। এইভাবে যখন 2 জন পানি সিঁচতেছেন, হঠাৎ করে সমুদ্রের পানি কমা শুরু করে দিল। সুবহানাল্লাহ। হঠাৎ করে সমুদ্রের পানি শুকিয়ে যাওয়া কমা শুরু করে দিল। সমুদ্রের পানি উত্তপ্ত হওয়া শুরু করে দিল, গরম হইতে লাগলো। সমুদ্রের মাছগুলি ভেসে উঠল। ব্যাপার কি, কারণ কি? যে সমুদ্রের পানি জীবনেও কোনোদিন একটু কম বেশি হয় না, কমে না। আজকে সমুদ্রের পানি কেন কমা শুরু করে দিয়েছে? মাছেরা ভেসে উঠলেন, লক্ষ্য করে দেখেন আল্লাহ প্রেমিক আল্লাহ ভক্ত একজন যুবক পানি এসেছে, তার সাথে খিজির আলাইহিস সালাম পানি এসেছে আর বলে, অপারককে পারায়া দেয়ার নাম আল্লাহ। দুজনে কথাগুলি বলতেছেন, দুজনেই কথাগুলি বলতেছেন আর পানি এসেছেন। রব দয়াময় রব সমুদ্রের পানিগুলি শুকিয়ে দেওয়া শুরু করে দিয়েছেন, পানি কমা শুরু করলো। মাছেরা উঠে এসে খিজির আলাইহিস সালামকে বলতেছেন, হুজুর সমুদ্রের পানি তো উত্তপ্ত হয়ে যাচ্ছে, আমাদের থাকা কষ্ট হয়ে যাচ্ছে, পানির মধ্যে আমাদের টিকা বড় কষ্ট হয়ে যাচ্ছে, আমরা মরে যাব। এভাবে যদি পানি গরম হইতে থাকে আমরা বাঁচব না, আমরা মরে যাব। হযরত খিজির আলাইহিস সালাম পানির তল দেশে ওনার হাতখানা তুলিয়ে দিলেন। পানির তলে সমুদ্রের মধ্যে খিজির আলাইহিস সালামের হাত ঢুকিয়ে দিলেন। সমুদ্রের তল থেকে 7টা মানিক তুলে এনে যুবকের হাতের মধ্যে দিলেন। যুবক মানিক পেয়ে কে এনে দিল, উনি উনার সাথে কে পানি এসেছিল কিছুই বুঝলেন না, কিছু জানতেও চাইলেন না। যুবকের একটাই দেন ধারণা যে আমি মানিক নিব, বাদশাকে দিব, বাদশার মেয়েকে বিয়ে করব আর আল্লাহর ওলির কাছে কাবিননামা নিয়ে যাব। আল্লাহর ওলি আমাকে আল্লাহ পাওয়া দিবেন। যুবকের একটা চিন্তা ধারণা,
আমি মানিক নিয়ে বাদশার দরবারে হাজির হব, বাদশাকে দিব, আর বাদশাহ মানিক পেয়ে তার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে। আমি কাবিননামা নিয়ে আল্লাহর ওলির কাছে যাব, আল্লাহর ওলি আমাকে আল্লাহ পাওয়া দিবেন। যুবক মানিক নিয়ে দৌড়াচ্ছেন, রাজ দরবারে গিয়ে হাজির হয়ে গিয়েছেন। বাদশাকে মানিক দিলেন, বাদশাহ এবার আশ্চর্য হয়ে গেলেন। বাদশাদের তো জবানের নড়চড় হয় না, তাও ধার্মিক বাদশাহ, বাদশাহ জুলকারনাইন এখন কি করবেন? আশ্চর্য হয়ে গেলেন। দৌড়াইয়া বিবির কাছে গেলেন, যায় বলতেছেন, বিবি এমন এক পাগল যে নাকি মানিক নিয়ে এসেছে, আমরা তো ওয়াদা দিয়েছিলাম তার সাথে মানিক দিলে, 7টা মানিক দিলে বিয়ে দিব, এখন কেমন করে বিয়ে ভাঙ্গা যায়? এই পাগলের সাথে অন্যথায় তো আমার মেয়ের বিয়ে দেওয়া লাগবে। বাদশাহ এবং রানী যুবকের সাথে বিয়ে দিতে না খুশ, নারাজ, বিয়ে দিতে চান না। কথাগুলি বাদশার কন্যা দূর থেকে আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলেন। বাদশার কন্যা বড় জ্ঞানী মেয়ে মানুষ, জ্ঞানীবান মহিলা মানুষ। ওই জ্ঞানী বুদ্ধিমতী মেয়েটি বুঝতে পারলেন, ওই জ্ঞানী বুদ্ধিমতী মেয়েটি বুঝতে পারলেন এই যুবক জানতেন কোনো সাধারণ কোনো মানুষ নন, অন্য 10 জন মানুষের মতো সে তেমন কোনো মানুষ নন। সে আল্লাহর অনেক পেয়ারা বান্দা, নচেত সমুদ্রের তল থেকে মানিক কেনা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমি এই যুবকের সাথে বিয়ে বসবো। বাদশার কন্যা তার মা বাবার সাথে পরামর্শ করলেন, জানিয়ে দিলেন যে যুবক মানিক এনে দিয়েছেন আর আপনারা ওয়াদা করেছেন, আমি ওই যুবকের সাথে বিয়ে বসবো। আমি যুবকের সাথে বিয়ের জন্য রাজি আছি, আপনারা বিয়ের বন্দোবস্ত করুন। যুবকের সাথে বিয়ে সম্পন্ন হয়ে গেল। যখন কাবিননামা যুবকের হাতের মধ্যে দেওয়া হলো, যুবক বনের দিকে উঠে দৌড়ানো শুরু করে দিলেন। বাদশার কন্যা পিছন দিয়ে ডাক দিয়া দাঁড় করাইলেন, যুবক দাঁড়াও, হে স্বামী দাঁড়ান, আপনার জানি আপনার আমার প্রয়োজন নাই, কিন্তু আমার স্বামীর প্রয়োজন আছে, আপনার প্রয়োজন আছে। যদিও আপনার আমার প্রয়োজন নাই, কেন আপনি কাবিননামা নিয়ে দৌড়াচ্ছেন? হে স্বামী, আপনি কেন কাবিননামা নিয়ে দৌড়াচ্ছেন? একবার আমার দিকে তাকাইলেন না, কিছু বললেন না, কেন চলে যাচ্ছেন? যদিও আপনার স্ত্রীর প্রয়োজন নাই, আমার কিন্তু স্বামীর প্রয়োজন আছে, আপনার প্রয়োজন আছে। এবার যুবক ঘুরে দাঁড়ালেন, বিবির কাছে আসলেন, বিবির কাছে পূর্বের সমস্ত ঘটনা বললেন। হে বিবি, আমি আল্লাহকে পাওয়ার জন্য বাড়িঘর ছেড়ে দিয়েছি, সংসার ছেড়ে দিয়েছি, 12 বৎসর যাবৎ বনের ভিতরে পড়ে রবের দরবারে কান্নাকাটি করেছি, অনেক চোখের পানি ফেলিয়েছি, অনেক জিকির আজগার করেছি, অনেক ইবাদত বন্দেগী করেছি। অবশেষে রব আমার প্রতি সদয় হলেন, দয়াবান হলেন। একজন আল্লাহর ওলি আসলো, আমাকে আল্লাহ পাওয়াবেন, কিন্তু শর্ত বসিয়ে দিলেন, বাদশার কন্যা মানে তোমাকে আমার বিয়ে করা লাগবে। তাই আমি তোমাকে বিয়ে করলাম, কাবিননামা হাতে পাইলাম, আল্লাহর ওলির কাছে যাব, আর আল্লাহর ওলি আমাকে আল্লাহকে পাওয়া দিবেন।